রমনা পার্কে স্বস্তির নিঃশ্বাস নিতে এসে অস্বস্তিতে পড়তে হচ্ছে ঘুরতে আসা দর্শনার্থীদের। পার্কের বিভিন্ন জায়গায় বেঞ্চে তরুণ তরুণীরা আপত্তিকর অবস্থায় বসে থাকেন। তাদের অশালীন কাজের জন্য বিব্রত হতে হয় সাধারণ মানুষদের। পার্ক ব্যবহারে কিছু বিধিনিষেধ থাকলেও কেউ তা মানছে না। নিরাপত্তা কর্মীরাও এ ব্যাপারে যত্নশীল নন। সরেজমিন পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় লেকের পাড়, ঝোপঝাড়ের আড়াল, এমনকি প্রকাশ্যে বেঞ্চগুলোতে অসংখ্য তরুণ তরুণী আপত্তিকর অবস্থায় বসে আছেন। অনেকের আচরণ এতটাই অশোভন যে বিশেষ করে শিশুদের নিয়ে পার্কে ঘুরতে আসা সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। দিনের বেলায় যেমন প্রকাশ্যে তরুণ তরুণীরা আপত্তিকর অবস্থায় বসে থাকেন, তেমনি সন্ধ্যার চিত্র আরো ভয়ঙ্কর। সূর্যের আলো ডোবার পরপরই পার্কের অন্ধকার জায়গাগুলোতে নারী পুরুষ একত্রে আপত্তিকর অবস্থায় বসে থাকতে দেখা যায়। অভিযোগ আছে, অন্ধকারে পার্কে ছুটে আসেন পতিতার দল। পার্কের বাইরে দেয়াল ঘেঁষে ছোট ছোট অস্থায়ী খুপড়ি ঘরে প্রকাশ্যে চলে পতিতাবৃত্তি, যা গোটা পরিবেশ নষ্ট করছে। যদিও পার্কের দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের দাবি সন্ধ্যার পর তরুণ তরুণীদের বের করে দেয়ার, কিন্তু বাস্তবতা অনেকটাই বিপরীত। গত 10 আগস্ট একটি গণমাধ্যমের মাল্টিমিডিয়ায় রমনা পার্কের মহিলা টয়লেটে আপত্তিকর অবস্থায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার ভিডিও সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে দেখা যায় দিনে দুপুরে টয়লেটের ভেতরে যুগলদের অবস্থান। রমনা পার্কে শুধুমাত্র তরুণ তরুণীরা আসেন না, বিকেল হলে এ পার্কে সন্তান নিয়ে আসেন অভিভাবকরা। পার্কের কিডস জোনে শিশুরা খেলাধুলা করে, তবে পার্কের ভেতরের এমন দৃশ্যের কারণে অস্বস্তিতে থাকেন শিশুদের অভিভাবকরা। রমনায় বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা, পুলিশ প্রশাসনের লোকজন থেকে শুরু করে ভিআইপিদের আনাগোনা সকাল বিকাল। এসব কিছুর মধ্যে এ ধরনের অরাজকতায় অসন্তোষ প্রকাশ করেছেন সবাই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।